নওগাঁয় চালের দাম বৃদ্ধি নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ন্যান্সি, দেশের অন্যতম চালের মোকাম নওগাঁয় আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ পৌর খুচরো বাজারে। আমি জানিয়ে রাখি, নওগাঁয় গত ঈদের আগে এবং ঈদের পরে যদি আপনি হিসাব জানাই, তাহলে চালের খুচরা বাজারে চালের দাম বেড়েছে 4 থেকে 6 টাকা, কোনো কোনো ক্ষেত্রে সেটি 7 থেকে 8 টাকাও বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে আজকের বাজারের কথা বলি, নওগাঁয় আমি এখন যে পৌর বাজারে রয়েছি, এই খুচরো বাজারে আজকের জিরা চালের দাম আজকে বিক্রি হচ্ছে 68 থেকে 75 টাকা পর্যন্ত প্রতি কেজি দরে, যেটা ঈদের আগে বিক্রি হয়েছে 64 থেকে 86 টাকা কেজি দরে। এছাড়া কাটারি আজকে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে, যেটা ঈদের আগে বিক্রি হয়েছে 65 থেকে 68 টাকা কেজি দরে। সুফলতা বিক্রি হচ্ছে 64 থেকে 68 টাকা কেজি দরে, অথচ 10 দিন আগে এটা বিক্রি হয়েছে 55 থেকে 58 টাকা কেজি দরে। এছাড়া স্বর্ণা বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে, যেটা 52 থেকে 54 টাকা কেজি দরে বিক্রি হয়েছে গত এক সপ্তাহ আগে। আমি এখানকার যে পৌর বাজারের পাশাপাশি আমি এখানকার চাল পাইকারি বাজারে দেখেছি। পাইকারি বাজারে সবচেয়ে বেশি দাম যেটি বেড়েছে জিরা, কাটারি এবং হচ্ছে সুফলতা। জিরার দাম ঈদের আগে বিক্রি হচ্ছে 3000 থেকে 3100 টাকা 50 কেজির বস্তা, যেটি এখন বিক্রি হচ্ছে 3300 থেকে 3500 টাকা। কাটারি ছিল 3100 থেকে 3200, সেটা বিক্রি হচ্ছে 3500 থেকে 3600। সুফলতা বিক্রি হচ্ছে 3100 থেকে 3200, এটা আগে ছিল 2600 থেকে 2700 টাকা। তবে মোটা চাল যেটা, সেটা তুলনামূলক কম বেড়েছে, অর্থাৎ 2500 থেকে 2600 টাকা কেজি দরে মনে বিক্রি হতো 50 কেজি বস্তা, সেটা এখন বিক্রি হচ্ছে 57 থেকে 2700 থেকে 2750 থেকে 2800 টাকা দরে। অর্থাৎ সবকিছু মিলে বলা যেতে পারে যে খুচরো বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। চিকন চালের, সরু চালের দাম সবচাইতে বেশি। অর্থাৎ মোটা চালের দাম কিছুটা সহনশীল থাকলেও সরু চালের যেটা বলা হচ্ছে, সেই সরু চালের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে 6 থেকে 8 টাকা কেজি দরে। আমি কারণ হিসেবে জানতে চেয়েছি, বিভিন্ন বাজার করে দেখেছি, আসলে খুচরো বাজার ব্যবসায়ীরা বলছেন আসলে বিভিন্ন মিল মালিকরা তারা চাল মজুত করছে। তারা বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে তারা অনেকে চাল মজুত করছে এবং এইটাকে তারা কারণ হিসেবে বলছে, এবং তারা ভবিষ্যতে চালের বাজার অস্থিতিশীল যাতে হতে পারে এজন্য আগে চালের দাম মজুত করছে। তো মোটামুটি আমার কাছে চালের বাজার নিয়ে এই ছিল সর্বশেষ তথ্য। ন্যান্সি।